প্রাচীন মিশর, যার বালির প্রতিটি কণায় লুকিয়ে আছে হাজারো অভিশপ্ত রহস্য। ইতিহাসের পাতায় ফারাও আর পিরামিডের অনেক গল্পই আমরা শুনেছি, কিন্তু এমন কিছু অন্ধকার অধ্যায় আছে যা আজও সভ্যতার আলো থেকে লুকিয়ে রাখা হয়েছে। এমন কিছু সত্য যা জানলে মানুষের রাতের ঘুম চিরতরে উড়ে যায়। ইজিপ্টের আসওয়ান শহরের এক নির্জন রাস্তা, হুড় করে ছুটে চলছে খলিল দম্পতির গাড়ি, সাথে তাদের 2 ছেলে আর 1 মেয়ে লায়লা। গাড়িতে গান চলছে, বাচ্চারা মজা করছে, কিন্তু মিসেস খলিলের মুখে এক ফোঁটাও হাসি নেই। তার চোখে এক অজানা আতঙ্ক। মরুভূমির মাঝে তাদের ফার্ম হাউসের সামনে গাড়ি থামাতেই ঘরে ঢুকে ছোট্ট লায়লার নজর যায় খাঁচায় পোষা পাখিটার দিকে। পাখিটা ছটফট করছে ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণায়, আর তার ছোট্ট ঠোঁট গলে বেরিয়ে আসছে কুচকুচে কালো দুর্গন্ধযুক্ত এক ধরনের লিকুইড। পাখিটার এই বিভৎসতা অবস্থা দেখে মিসেস খলিল যেন বুঝতে পারলেন চরম অশুভ কিছু একটা ঘটতে চলেছে। তিনি পাখিটাকে মুক্তি দিয়ে সোজা চলে যান তাদের বাড়ির নিচে লুকানো এক অভিশপ্ত গুপ্ত সেলারে। সেখানে রয়েছে পিরামিডের মতো একটা স্ট্রাকচার। তার নিচে সিক্রেট চেম্বারে রাখা আছে কালো ব্যাসল্ট পাথরের তৈরি একটা বিশাল কফিন বা সার্কোফেগাস। কফিনের ভেতর কিছু একটা আছে। সে কি এখনো জীবিত? মিস্টার খলিল ভয় আর কৌতূহল নিয়ে কফিনের চেইন ধরে টান দেন। মোমবাতির নিভু নিভু আলোয় মিসেস খলিল উকি দেন ভেতরে। দেখেন মোটা কাপড়ে জড়ানো একটা মমি শুয়ে আছে। ঠিক তখনই দমকা হাওয়ায় মোমবাতিটা নিভে যায়। কোনো রকমের আলো জ্বালাতেই মিস্টার খলিল দেখেন কফিনের ভেতর থেকে এক ঝটকায় ছুটে আসা একটা লোহার চেইন সোজা গেঁথে গেছে তার মুখে। যন্ত্রণায় আর্তনাদ করার আগেই নৃশংসভাবে তার মৃত্যু হয়। চোখের সামনে স্বামীর এই বীভৎস মৃত্যু দেখে মিসেস খলিল শকে পাথর হয়ে যান। এরপর গল্প চলে আসে কায়রোর এক সুখী পরিবারে। চার্লি, তার স্ত্রী লারিসা, 2 সন্তান কেরটি আর সেবাস্তিয়ান। লারিসা প্রেগনেন্ট, চার্লি পেশায় নিউজ রিপোর্টার, আর ছোট কার্টি তার চোখের মণি। কেরটি খুব বুদ্ধিমান। বাবার সাথে সে মর্স কোড দিয়ে কথা বলা শিখছে। আজ চার্লির মন খুব ভালো। নিউ ইয়র্ক থেকে তার একটা বড় জব অফার এসেছে। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু কেরটির খেলার জায়গা বাগানের পেছনে সিক্রেট ডল হাউসে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। মুখ ঢাকা দেওয়া এক রহস্যময় মহিলা এসে দাঁড়ায়। কেরটিকে একটা ক্যান্ডি দিয়ে ফিসফিস করে বলে, শুনেছি তুমি ম্যাজিক পছন্দ করো, দেখবে নাকি ম্যাজিক? এদিকে ঘরের ভেতর চার্লি খেয়াল করে কেরটির ঘরে এমন কিছু ক্যান্ডি রাখা যা তারা কোনোদিন কিনে দেয়নি। সেবাস্তিয়ান জানায় বাগানের পেছনে এক বন্ধু কেরটিকে এগুলো দেয়। চার্লির বুকে স্যাঁত করে ওঠে। সে দৌড়ে যায় বাগানের দিকে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। ওই মহিলা কেরটিকে একটা আপেল খেতে দিয়েছে আর মন্ত্র পড়া শুরু করেছে। আপেলের ভেতর থেকে কিলবিল করে বেরিয়ে আসে এক বীভৎস কালো পোকা আর সোজা ঢুকে যায় ছোট্ট কেরটির মুখের ভেতর। কেরটির চোখ উল্টে যায়, সে অজ্ঞান হয়ে পড়ে। চার্লি বাগানে পৌঁছে দেখে জাল কাটা, আর এক ভয়ানক মরুঝড়ের মধ্যে কেরটিকে নিয়ে সেই ডাইনি মহিলাও উদয় হয়ে যাচ্ছে। চার্লি প্রাণপণ দৌড়ায়, কিন্তু মরুভূমির রাক্ষসে বালি সব চিহ্ন মুছে দেয়। কেরটি চিরতরে হারিয়ে যায়। মিসিং ডায়েরি করতে গেলে জামালেক পুলিশ স্টেশনের সিনিয়র অফিসার উল্টে চার্লিকেই সন্দেহ করে। জুনিয়র ডিটেকটিভ ডালিয়া জাকি বাধ্য হয় চুপ থাকতে। দেখতে দেখতে কেটে যায় 8টা বছর। চার্লির পরিবার এখন নিউ মেক্সিকোতে থাকে। তাদের নতুন সন্তান মড এসেছে, কিন্তু 8 বছর আগের সেই ট্রমা আজও তাদের তাড়িয়ে বেড়ায়। এরই মাঝে ইজিপ্টের ইস্টার্ন ডেজার্টে ঘটে এক প্লেন ক্র্যাশ।
দুজন মারা যায়। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ওই ধ্বংসস্তূপের মাঝে পাওয়া যায় ব্যাসল্ট পাথরের তৈরি একটা প্রাচীন কফিন। প্লেন ক্র্যাশের আগুনে যার বিন্দুমাত্র ক্ষতি হয়নি। আর্কিওলজিস্টরা যখন ক্রেন নিয়ে কফিনটা খোলে, ভেতরের দৃশ্য দেখে তাদের রক্ত হিম হয়ে যায়। কফিনের ভেতর শুয়ে আছে একটা বাচ্চার মামি, আর কাপড়ে পরতে পরতে লেখা অদ্ভুত সব মিশরীয় মন্ত্র। যখন তারা ছবি তুলছে ঠিক তখনই সেই মমিটা নড়ে ওঠে। 8 বছর পর কফিনের ভেতর থেকে জীবিত উদ্ধার হয় কেরটি। কায়রো হসপিটালে খবর পেয়ে ছুটে আসে চার্লি আর লারিসা, কিন্তু ডাক্তার তাদের আগেই ওয়ার্নিং দেন, ভেতরে আপনারা যাকে দেখবেন তার জন্য নিজেকে প্রস্তুত রাখুন। 8 বছর একটা বন্ধ কফিনে কেউ কিভাবে বেঁচে থাকতে পারে? কেরটিকে দেখে বাবা মায়ের আত্মা কেঁপে ওঠে। তার স্কিন শুকিয়ে কাঠ, হাতের নখগুলো পশুর মতো বড় আর ধারালো, শরীর অর্ধেক বাঁকা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যখন কেরটি আউট অফ কন্ট্রোল হয়ে পাগলের মতো ছটফট করছে, তখন মেশিনে তার পালস রেট একদম নর্মাল। অর্থাৎ বাইরে থেকে তাকে দুর্বল মনে হলেও ভেতর থেকে সে কোনো অমানসিক শক্তির অধিকারী। কেরটিকে যখন বাড়িতে আনা হলো, নানি তার জন্য 17 বছরের বার্থডে কেক বানিয়েছে। কিন্তু কেরটি এখনও হুইলচেয়ারে বন্দি, বোবা আর হিংস্র। নানি যখন কেরটির সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে প্রেয়ার করা শুরু করেন, হঠাৎ কেরটি এক ঝাটকায় লাফিয়ে ওঠে। নানির নাক কামড়ে ছিঁড়ে নেয়। ভয়ঙ্কর এক পশুর মতো চিৎকার করতে থাকে সে। লারিসা কোনো মতে তাকে সিদের টিপ দিয়ে ঘুম পাড়ায়। রাতের বেলায় শুরু হয় আসল বিভীষিকা। বাড়ির সবচেয়ে ছোট মেয়ে মড হঠাৎ ঘুম ভেঙে শোনে দেয়ালের ভেতর দিয়ে কেউ যেন খসখস করে হেঁটে বেড়াচ্ছে। চার্লিও শব্দটা পায়। তারা কেরটির রুমে গিয়ে দেখে বিছানা ফাঁকা। দেয়ালের ভেতরে সরু ট্র্যাপডোরের ভেতর দিয়ে চার্লি টস মারতেই দেখে অন্ধকারে বসে আছে কেরটি, আর তার 2 হাতে ধরা জ্যান্ত ইঁদুর আর আরশোলা। সেগুলো কাঁচা মাংস সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। পরদিন সকালে লারিসা যখন কেরটির শক্ত নখ কাটতে যায়, নখের সাথে পায়ের বেশ কিছুটা চামড়া বীভৎসভাবে উঠে আসে। আর চার্লি বাথরুমের হুইলচেয়ার পরিষ্কার করতে গিয়ে খেয়াল করে কেরটির পা থেকে ঝুলে থাকা চামড়ার নিচে মানুষের মাংসের ওপর খোদাই করা আছে অদ্ভুত সব লিপি। চার্লি ছবি তুলে নিয়ে যায় আর্কিওলজিস্ট প্রফেসর মিস্টার বিকেলারের কাছে। ছবি দেখেই প্রফেসরের মুখ ফ্যাকাশে হয়ে যায়। তিনি জানান এগুলো যিশুর জন্মের 3000 বছর আগের প্রাচীন মিশরীয় লিপি, হাইরেটিক। চার্লি যখন বলে যে কেরটি মর্স কোডের বারবার লায়লা নামটা বলছে, তখন প্রফেসর তাকে শোনান এক ভয়ঙ্কর ইতিহাস। তুমি জানো এটা কার নাম? 1923 সালের আল আজহার ইউনিভার্সিটির ডিমোনোলজি রিপোর্ট অনুযায়ী যিশুর জন্মের কয়েক হাজার বছর আগে, যখন ভয় শব্দটার উৎপত্তিও হয়নি, তখন এক কুখ্যাত শক্তির জন্ম হয়। তার নাম নার্স ম্যারেনিয়ান, ডেস্ট্রয়ার অফ দ্য ফ্যামিলিস। এই ডাইনি ছায়ার মতো ঘুরে বেড়াত, পরিবারের সদস্যদের মধ্যে বিভেদ সৃষ্টি করত, আর মায়েদের বাধ্য করত নিজের সন্তানদের জ্যান্ত কবর দিতে। প্রফেসরের কথা শুনে চার্লির পায়ের তলার মাটি সরে যায়। সে বুঝতে পারে কেরটির শরীরে খোদাই করা ওই মন্ত্রগুলো কোনো অভিশাপ নয়, ওগুলো হলো নার্স ম্যারেনিয়ানকে কেরটির শরীরের ভেতরে বন্দি করে রাখার শেকল। আর কেরটি এখন নিজের চামড়া ছিঁড়ে ছিঁড়ে সেই শয়তানকে মুক্ত করার চেষ্টা করছে। শয়তানের শক্তি ধীরে ধীরে বাড়তে থাকে। সে ক্যাটির মাধ্যমে দূর থেকে ছোট মেয়ে মডকে মাইন্ড কন্ট্রোল করা শুরু করে। এদিকে ডিটেকটিভ ডালিয়া তদন্ত করতে করতে পৌঁছে যায় আসোয়ান ডেজার্টের সেই ফার্ম হাউসে। সেখানে সে খুঁজে পায় একটা VHS টেপ। বাড়িতে ততক্ষণ শুরু হয়ে গেছে লাশের খেলা। বাথরুমের কল থেকে রক্ত আর কালো জল বেরোচ্ছে।
নানি যখন আবার কেরটিকে ব্লেসিং দিতে যান, কেরটি এক অদ্ভুত শয়তানি হাসি হাসে। নানির হাত কামড়ে তাকে ছুঁড়ে ফেলে দেয়। দরজা আপনা আপনি লক হয়ে যায়। কেরটির ইশারায় নানি শূন্যে ভাসতে থাকে, আর তারপর তাকে জানালা দিয়ে সজোরে ছুঁড়ে ফেলা হয় চার্লির গাড়ির ওপর। মড এই দৃশ্য দেখে পাগলের মতো হাসতে থাকে। বাইরে তখন কয়েকটা নেকড়ে বা কুকুর এসে নানির মৃতদেহটা ছিন্ন ভিন্ন করে খেতে শুরু করে। লারিসা অবশেষে বুঝতে পারে হুইল চেয়ারে বসে থাকা ওই জিনিসটা তার মেয়ে কেরটি নয়, ওটা এক প্রাচীন নরক। ডালিয়া টেপটা প্লে করে জানতে পারে আসল সত্যিটা। মিসেস খলিল আসলে তার পরিবারকে বাঁচাতে কেরটিকে কিডন্যাপ করেছিল। প্রতি কয়েক দশক পরপর নার্স ম্যারেনিয়ানের উত্থান হয়। তখন তাকে বন্দি করতে একটা ফ্রেশ, কম বয়সী শরীর দরকার হয়। খলিল পরিবার যুগ যুগ ধরে এই রিচুয়াল করে আসছে। তারা কেরটির শরীরের ভেতর ওই ব্ল্যাক লিকুইড বা শয়তানটাকে ঢুকিয়ে তার স্কিনে মন্ত্র খোদাই করে তাকে কফিনে বন্দি করে রেখেছিল। বাড়িতে তখন নার্স ম্যারেনিয়ান তার আসল রূপ ফিরে পেয়েছে। সে একসাথে মড আর সেবাস্তিয়ানকে পজেস করছে। কেরটি সিলিং ভেঙে মাকড়সার মতো ঝুলে নিচে নেমে আসে। সে নানির কফিনে লাফিয়ে পড়ে নানির গলা ছিঁড়ে রক্ত খেতে শুরু করে। ডালিয়া ছুটে আসে চার্লিদের বাঁচাতে, কিন্তু কেরটির রূপ তখন বিভৎস। সে ডালিয়াকে ছুঁড়ে ফেলে দেয়। ডালিয়ার মুখের ভেতর একটা ধারালো কিছু ঢুকিয়ে তার ভোকাল কর্ড ছিঁড়ে দেয়। চার্লি বুঝতে পারে শয়তানকে মারার আর কোনো উপায় নেই। একে শুধু এক শরীর থেকে অন্য শরীরে ট্রান্সফার করা যায়। চার্লির চোখের সামনে তার আদরের মেয়ে যন্ত্রণায় ছটফট করছে। সে ডালিয়াকে ইশারা করে মন্ত্রটা পড়ার জন্য। ডালিয়া, যার গলা দিয়ে রক্ত ছুটছে, সে নিজের গলার ভেতর আঙুল ঢুকিয়ে ভোকাল কর্ড চেপে ধরে অস্পষ্ট এবং ভয়ঙ্কর স্বরে সেই প্রাচীন মিশরীয় বডি ট্রান্সফার রিচুয়াল পড়া শুরু করে। চার্লি শেষবারের মতো কেরটিকে বুকে জড়িয়ে ধরে। লারিসার দিকে তাকিয়ে হাসি মুখে বলে, আমায় ক্ষমা করে দিও, সেদিন আমি কার্টিকে বাঁচাতে পারিনি। নার্স ম্যারেনিয়ান সেই কালো লিকুইড হয়ে কেটির মুখ থেকে বেরিয়ে সজোরে প্রবেশ করে চার্লির মুখের ভেতর। চার্লির শরীর ধনুকের মতো বেঁকে যায়, আর থেমে যায় সমস্ত নারকীয় হত্যা লীলা। কয়েক মাস কেটে গেছে। কেটি এখন সম্পূর্ণ সুস্থ। তারা চার্লিকে লোহার শিকড় দিয়ে কফিনে বেঁধে রেখেছে বেজমেন্টে। কেরটি রোজ তার পজেস্ট বাবার সাথে মর্স কোডে কথা বলে। কিন্তু মুভির আসল টুইস্ট তো এখনও বাকি আছে।